মহালয়ার দিন সকাল সকাল বেরিয়ে গেছিলাম সেজেগুজে আমি আর স্যাবি। আর প্রত্যেক বছরই কিন্তু আমরা মহালয়ার দিন সকালটা খুব সুন্দর কাটাই ওর অফিস কালিগদের সাথে। তো এইবারও ওর অফিস কালিগদের সাথে আমরা বেরিয়েছি। তো গিয়েই ওর এক কালিগকে আমরা ওর বাড়ির থেকে উঠিয়েছিলাম। ও স্যাবির খুব ভালো ফ্রেন্ডও। আর গিয়ে এই দুর্গার কাঠামোটা দেখে খুবই ভালো লাগলো। তারপর ওখান থেকে ডাইরেক্ট চলে গেলাম বালিগঞ্জ। আর গেছিলাম এই সুন্দর একটা হোটেলে। হোটেলটার নাম হয়েছে হায়াত সেন্ট্রিক। খুবই সুন্দর হোটেল, খুব রিসেন্টলি এই হোটেলটা কিন্তু হয়েছে। আর ভিতরে ঢোকার পরে মাই গড, আমার তো এত ভালো লেগেছে, এত স্পেশিয়াস আর এত চকচক করছিল পুরো হোটেলটা যে আমার তো দারুণ লেগেছে। তারপরে গিয়েই আমরা ব্রেকফাস্ট টেবিলে চলে গেলাম। আর গিয়ে দেখেছি ওর অলরেডি অনেক কালিগসরা এসে গেছে আর ওরা ব্রেকফাস্ট খাচ্ছিল। আর আমাদেরও ভীষণ খিদে পেয়েছিল, একটু দেরি হয়ে গেছিলো আমাদের যেতে। আর আমি এগুলো নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য। তারপরে খেয়ে দিয়ে একটু হোটেলটা এক্সপ্লোর করার জন্য আমরা সবাই বেরিয়ে গেলাম। আর ওর অফিস কালিগসদের সাথে কিন্তু আমার খুব ভালো পরিচয় আছে, প্লাস একটু ফ্রেন্ডও হয়ে গেছি আমরা। প্রত্যেক বছর ওদের সাথে কিন্তু আমরা বেরোই মহালয়ার দিন সকালে, খুব সুন্দরভাবে কিন্তু আমরা কাটাই। আর তারপর এই সুইমিং এরিয়াটাতে আমরা এসেছিলাম, খুবই সুন্দর ছিল সুইমিং এরিয়াটা। তারপর আমরা একটু সেলফি তুললাম, একটু ফটোশ্যুট করলাম। সব মেয়েরা এক হলে কিন্তু যা হয়। আর মহালয়ার দিন সকালবেলা এরকম সুন্দরভাবে সময় কাটাতে কিন্তু খুবই ভালো লাগে। আর মহালয়া এসে যাওয়াই মানে দুর্গাপূজা এসে যাওয়া, একটা আলাদাই আনন্দ। শুধু বাঙালিরাই কিন্তু এই আনন্দটা বুঝতে পারবে। কি ঠিক বলছি তো? আপনারা কেমন করে মহালয়ার দিন সকালবেলাটা কাটান নিশ্চয়ই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। তারপর আমরা খুব সুন্দরভাবে সময় কাটিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম। আর আমার যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর পরের ব্লগের অপেক্ষা করবেন। বাই বাই, লাভ ইউ অল।